Hello, Matujume, and watching Northeast Express on Ambil TV. Assam Minister for Parliamentary Affairs Piyush Hazarika on Wednesday spoke about a recent incident in the Uriamghat border area where an alleged collection of money by a Naga group was reported. Hazarika, speaking during the assembly session, said that collection was the handiwork of a few identified miscreants and should not be linked to the Naga community or the government of Nagaland. He stated that two individuals from Hukai Basti and the Newland district of Nagaland visited Raja Bukri villages and the Uriamghat police station on June 23rd and handed over letters to the village headmen, directing them to collect rupees 110 from every household. The letters purportedly sought house tax and census tax in the name of NSCN, GPRN, Nikki. He said the identities of the two accused have already been established and that they are currently absconding. However, police and security forces have intensified search operations. He also added that no information has been received so far indicating that any money was actually collected from the villagers. মই এটা কথা মই উত্তৰটো দিম এটা কথা মাননীয় সদস্যগৰাকীৰ লগত মোৰ ডিমত আছে নগাসকল নগা আহি পেলাই আমাৰ ইয়াতে উৎপাত কৰিছে বেয়া কৰিছে মাৰিছে কাটিছে এই শব্দটো ডাঙৰীয়া ক'ব নালাগে অধ্যক্ষ ডাঙৰীয়া কিছু সংখ্যক নগা বুলি ক'লে মই আপত্তি নকৰিলো হয় সকলো নগা বেয়া হ'ব নোৱাৰে বেয়া নহয় সকলো অসমীয়া বেয়া নহয় সকলো অসমীয়া মাটি দখল কৰিবলৈ উৰিয়ামঘাট গৈ পোৱা নাই নগাঁৱৰ পৰা অসমীয়াটো গৈ পোৱা নাই মাটি দখল কৰিবলৈ তেখেতৰ সমষ্টি পাই গৈছে তেখেত যোৱা নাই তেখেত ভাল কিছু বেয়া কাৰণে তাত গৈ মাটি দখল কৰিছে গতিকে অধ্যক্ষ ডাঙৰীয়া বেয়া মানুহ চবতে থাকে বেয়া মানুহ তেখেতৰ সমষ্টিটো আছিলে তেওঁলোক গৈ পেলাই উৰিয়ামঘাটত মাটি দখল কৰিছে উচ্ছেদ কৰিছে গুচি আহিব লগা হৈছে তেখেত ভাল মই তেখেতক ভাল বুলি কৈছোঁ কাৰণ তেখেতে গৈ উৰিয়ামঘাটত বেদখল কৰা নাই এতিয়া অধ্যক্ষ ডাঙৰীয়া কিছু দুৰ্বৃত্তই আহি এই কামটো কৰিছে যে সকলো নগাটো তাৰ কাৰণে ৰেছপন্সিবল হ'ব নোৱাৰে সেইকাৰণে নাগালেণ্ড আমাৰ লগৰ পৰা গুচি গ'ল হয়তো সেইকাৰণে হয়তো অধ্যক্ষ ডাঙৰীয়া আমাৰ পৰা অৰুণাচল গুচি গ'ল মেঘালয় গুচি গ'ল এই যে আমি ডমিনেটিং এটা আমি যে মানে হেৰি কৰোঁ সেইটো নহয় অধ্যক্ষ ডাঙৰীয়া এটা কথা আকৌ কৈছোঁ ভাল মানুহ বেয়া মানুহ চবতে আছে কেইদিনমানৰ আগত অতুল বৰা ডাঙৰীয়াই উৰিয়ামঘাটৰ বৰ্ডাৰ চাবলৈ গৈছিলে মৰিয়নিৰ বৰ্ডাৰ চাবলৈ গৈছিলে মই ক'ৰবাত অলপ আগত মই কিবা এটা ডাটা চাওঁতে মোবাইলটো দেখিলোঁ আমাৰ মৃণাল শইকীয়াই কৈছিলে যে বাতৰি কাকতত ওলাই থকা পৰিৱেশ উৰিয়ামঘাটত নাই তাত মানুহ সমিল মিলৰে আছে তাত মানুহ সমিল মিলৰে আছে গতিকে এনেকুৱা কথা যদি আমি কৈ দিওঁ বিধানসভাত নগা আহি উৎপাত কৰিলে নগা আহি গুণ্ডামি কৰিলে কাটিলে মাৰিলে কোনোবাই যদি হয় ছাৰ বুলি ঢুকিয়াই থাকিলোঁ তেওঁলোকেতো গম পাব অধ্যক্ষ ডাঙৰীয়া তেওঁলোকে গম পাব তেওঁলোকে দুখ কৰিব যে আমি একো কৰাই নাই কোনোবা দুজন বেয়া মানুহে গৈ কৰিলে আমাক সকলোকে টাৰ্গেট কৰি অসম বিধানসভাত প্ৰশ্ন উত্থাপন কৰিলে বিতৰ্ক হ'ল গতিকে অধ্যক্ষ ডাঙৰীয়া সেই কথাটো তেনেকৈ ধৰণে নক'বলৈ মই মাননীয় সদস্যগৰাকীক অনুৰোধ জনাইছোঁ অধ্যক্ষ ডাঙৰীয়া যিটো মোৰ স্পেচিফিক উত্তৰ মই তেখেতক পঢ়ি দিছোঁ 2026 চনৰ 4 জুলাই মাহৰ 24 তাৰিখে জুন মাহৰ 24 তাৰিখে পুৱা প্ৰায় 10 বজাত উৰিয়ামঘাট আৰক্ষী থানাৰ অন্তৰ্গত 1 নং ৰাজাপুখুৰী আৰু 2 নং ৰাজাপুখুৰী গাঁৱৰ প্ৰধানদ্বয়ে উৰিয়ামঘাট আৰক্ষী থানাৰ ভাৰপ্ৰাপ্ত বিষয়াক অৱগত কৰে যে 23/6/2026 তাৰিখে প্ৰায় পুৱা 10:30 বজাত নাগালেণ্ডৰ নিউলেণ্ড জিলাৰ হুকাই বস্তিৰ দুজন দুৰ্বৃত্ত তেওঁলোকৰ গাঁৱলৈ আহি উভয় গাঁও প্ৰধানৰ হাতত এখনকৈ পত্ৰ প্ৰদান কৰে লগতে তেওঁলোকে নিজ গাঁৱৰ প্ৰতিটো পৰিয়ালৰ পৰা 110 টকাকৈ সংগ্ৰহ কৰিবলৈ গাঁও প্ৰধানক নিৰ্দেশ দিয়ে উক্ত পত্ৰখনত গভৰ্ণমেণ্ট অফ দ্য পিপুলছ ৰিপাব্লিক অফ নাগালেণ্ড অফিচ অফ দ্য নিউলেণ্ড ৰিজন শীৰ্ষক ব্যৱহাৰ কৰি 2026-27 বিত্তীয় বাৰ্ষিক হাউচ টেক্স আৰু চেঞ্চাছ টেক্সৰ বাবদ NSCN/GPRN নিক্কিৰ কাৰ্যালয়লৈ অনুদান কৰ আদায়ৰ বাবে গাঁও পৰিষদ কৰ্তৃপক্ষক আহ্বান জনাইছিল পত্ৰখন NSCN
GPRN নিউলেণ্ড অঞ্চলৰ উপ সচিব হিচাপে পৰিচয় দিয়া TK নাগা নামৰ ব্যক্তিৰ স্বাক্ষৰিত বুলি উল্লেখ কৰা হৈছে। অধ্যক্ষ ডাঙৰীয়া, এই দুৰ্বৃত্ত, এখন দুৰ্বৃত্ত বুলি শব্দটো মই ব্যৱহাৰ কৰিছোঁ, আকৌ ব্যৱহাৰ কৰিছোঁ, এই দুৰ্বৃত্ত দুজনক চিনাক্ত কৰা হৈছে। অধ্যক্ষ ডাঙৰীয়া, আৰু এই দুৰ্বৃত্ত দুজন পলাই আছে। এই দুৰ্বৃত্ত দুজন চিনাক্ত কৰা হৈছে। নাগালেণ্ড আৰক্ষীৰ লগত যোগাযোগ কৰা হৈছে। 155 নং বেটেলিয়ান CRPF-কে ধৰি নিউট্ৰেল ফ'ৰ্চকো অৱগত কৰা হৈছে যে এই দুজন দুৰ্বৃত্ত তেওঁলোকে আহি দুখন গাঁৱত দুখন চিঠি দি গৈছে, গতিকে অধ্যক্ষ ডাঙৰীয়া ব্যৱস্থা ল'ব লাগে। কিন্তু মই আকৌ কৈছোঁ, দুৰ্বৃত্ত দুজন পলাতক অৱস্থাত আছে। তেওঁলোকক গ্ৰেপ্তাৰ কৰাৰ লগতে যিকোনো অপ্ৰীতিকৰ ঘটনা প্ৰতিৰোধৰ উদ্দেশ্যে আৰক্ষী আৰু নিউট্ৰেল ফ'ৰ্চে সংশ্লিষ্ট অঞ্চলত তালাচী অভিযান আৰু টহল ব্যৱস্থা অধিক জোৰদাৰ কৰিছে। বৰ্তমান সম্পূৰ্ণ পৰিস্থিতি স্বাভাৱিক আৰু আৰক্ষীৰ নিবিড় পৰ্যবেক্ষণত আছে। এতিয়ালৈকে গাঁওসমূহৰ পৰা কোনো ধৰণৰ ধন সংগ্ৰহ কৰা হোৱা নাই বুলি আমাৰ তথ্যত কোৱা হৈছে। ধন্যবাদ। The third day of the budget session of the 16th Assam Legislative Assembly witnessed discussions on Assam's long-standing interstate border disputes, with legislators raising concerns of alleged encroachment by neighboring states and urging the government to work towards a permanent resolution. During question hour, Robi Bhatt, Congress MLA Nurul Huda raised the issue of the Assam borders with Meghalaya, Nagaland, Mizoram and Arunachal Pradesh, seeking details on the status of the disputes and the government's efforts to resolve them. Speaking to reporters outside the assembly, Assam Akkad Implementation Minister Atul Bora said the interstate boundary disputes are decades-old issues that predate the present government. ये जो बॉर्डर प्रॉब्लम है, इंटरस्टेट बाउंड्री प्रॉब्लम, ये तो आज का नहीं है, ये लॉन्ग टर्म प्रॉब्लम है। कांग्रेस ने नया स्टेट बनाया था, कांग्रेस ने किया था, और कांग्रेस ने स्टेट बनाया, लेकिन वंस फॉर ऑल बाउंड्री डिमार्केशन नहीं किया, जिसके वजह आज अभी भी हर बाउंड्री में असम अरुणाचल हो, असम नागालैंड हो, असम मिजोरम हो, तो कुछ कभी कभी होते रहते हैं। तो परमानेंटली रिजॉल्व करने के लिए ये इश्यूज हमारे आदरणीय चीफ मिनिस्टर ने नॉर्थ ईस्ट का जितना स्टेट का साथ हमारे बाउंड्री इश्यूज है, बॉर्डर प्रॉब्लम है, तो सभी को बुला कि आइए हम लोग एक साथ मिलजुल के गिव एंड टेक पॉलिसी लेके सोच समझ के बातचीत करके हम रिजल्ट करेंगे। तो दे आर ऑल्सो कमिंग फॉरवर्ड, मेघालय इज कमिंग फॉरवर्ड, अरुणाचल इज कमिंग फॉरवर्ड, मिजोरम इज कमिंग फॉरवर्ड, और 1-to-1 टॉक भी हुआ था नागालैंड का साथ, क्योंकि नागालैंड के साथ कुछ इश्यूज है, इश्यूज लाइक तो सुप्रीम कोर्ट में केस पड़ा हुआ है, तो ये भी एक हमारे लिए प्रॉब्लम है। बाकी अरुणाचल, मिजोरम, मेघालय का साथ बहुत सारा आगे बढ़ रहे हैं, और हम आशा करते हैं कि इस 5 साल में ये प्रॉब्लम जरूर रिजॉल्व होंगे। Congress MLA Rakibuddin Ahmed criticized both the Assam and central governments, alleging that border residents continue to face harassment in disputed areas. He said people living along the Assam-Nagaland border often face difficulties due to alleged incursions by neighboring authorities, and stressed that repeated meetings alone have not produced lasting results. Ahmed urged the government to hold meaningful peace talks with neighboring states and arrive at a permanent settlement to protect the interests of Assam's border residents. आसाम का साथ हमारी बॉर्डर डिस्प्यूट नागालैंड का साथ कभी कभी होते रहता है, और नागालैंड अनऑफिशियल हमारी आसामीज पीपल का हार्म करता है। कभी आके वो विलेजेस बना देता है, कभी उसका ब्लॉक ऑफिस बना देता है, कभी आके उनका पुलिस बाय फोर्स घुस के हमारे आसाम का धरती माता आसाम की धरती में आ जाता है। ये तो नहीं हो सकता। उनका साथ हमारा ये नॉर्थ ईस्ट रीजन है, हमें भारतवर्ष में हमें एक स्टेट का साथ एक से मिलजुल कर रहना है, लेकिन बात एक तरफ से होगा क्या? वो लोग तो करते रहते हैं। आसाम का बॉर्डर सेफ करना है, गवर्नमेंट इसमें रेस्पॉन्सिबल है। सेंट्रल गवर्नमेंट ऑफ इंडिया, स्टेट गवर्नमेंट ऑफ इंडिया, बोथ आर रेस्पॉन्सिबल। हम ये बोल के छोड़ने से नहीं होगा कि सेंट्रल गवर्नमेंट ओनली रेस्पॉन्सिबल, स्टेट गवर्नमेंट भी रेस्पॉन्सिबल है। आसाम का धरती, आसाम का माटी वो लोग
आते रहेगा, हम चोर देते रहेगा, ये नहीं हो सकता। ये गवर्नमेंट साइड से जो टिप्पणी अच्छा ही नहीं है। इसका ऊपर गवर्नमेंट का ये होना चाहिए, असम स्टेट की गवर्नमेंट हर नेबरिंग जो स्टेट है उनका साथ बातचीत करे, पीस टॉक करे, डायलॉग करे, करके इस प्रॉब्लम को सॉल्व करे। और ये प्रॉब्लम सॉल्व नहीं हो रहा है। बस एक मीटिंग होता है, खाना खाता है, लोग जाता है, 2 कमेटी बैठता है एक साथ, पूरा टीवी में बजता है, इसका बाद फिर दोबारा होता है। और नागालैंड का साथ असम का ये इश्यू तो होते रहते हैं, इसको परमानेंटली सॉल्व करना पड़ेगा। गवर्नमेंट सिर्फ डायलॉग देने से नहीं होगा, परमानेंटली इसको सॉल्व करना पड़ेगा। Rupahi Hata MLA Nurul Hoda also expressed dissatisfaction over the government's response in the assembly. He alleged that residents in border villages continue to face intimidation from armed groups operating in disputed areas and claimed villagers had received notices demanding money from every household. Hoda said he did not receive a satisfactory reply from the minister to the concern he raised in the House and called for stronger government intervention to safeguard people living in the border regions. The discussion highlighted the continuing challenges surrounding Assam's interstate boundary disputes, with legislators across party lines emphasizing the need for a lasting and peaceful resolution through dialogue and coordinated action with neighboring states. The border सुरक्षित दी है, असम नागालैंड बॉर्डर, मेघालय असम बॉर्डर, मिजोरम असम बॉर्डर, अरुणाचल असम बॉर्डर, ये सुरक्षित दी है। ये सुरक्षा जो कर्मी है, ये सुरक्षा जवान है, हमारा जो असम का सीमांत सुरक्षा वाहिनी, उन लोगों का सामने नागा उग्रपंथी ने, दुर्बृत्तों ने असम का श्रमिकों को हुमकी दिया था, उन लोग को काम से बाधा देते हैं, लेकिन आरक्षी कुछ नहीं कर पाया। तो इसलिए आज हम सदन में एक प्रश्न उठाया। हमारा मिनिस्टर ने बोला था कि 2 उग्रपंथी का नाम पर एफआईआर हुआ था, और लोग अभी तक धरा नहीं पड़ा, उन लोग का गिरफ्तार करने के लिए कोशिश कर रहे हैं। और लोग तो ये तो बात नहीं है, मैं तो बोला था NHCN और एक उग्रपंथी संगठन का नाम लिया था, वो 2 संगठन का वर्कर डिप्टी सेक्रेटरी ने सिग्नेचर करके गांव प्रधान को एक नोटिस दिया था, हर घर पर 110 रुपया देने के लिए। वो नहीं मिला था। The Tripura Pradesh Congress on Tuesday criticized the state government over the smart electricity meter project, power supply, law and order and healthcare, alleging administrative failures in several sectors. Addressing a press conference at the Pradesh Congress headquarters here, party spokesperson Prabir Chakraborty alleged that the smart meter project was resulting in wasteful public expenditure and causing inconvenience to electricity consumers. He claimed that the existing smart meter system was faulty and was being operated in a manner detrimental to public interests. Chakraborty also alleged that server-related problems had disrupted electricity services in several parts of the state, including Dharamnagar and Taliamura. He said consumers were facing difficulties in paying electricity bills and accessing related services due to technical issues. The Congress spokesperson also raised concerns over the law and order situation in the state, alleging an increase in criminal activities. আমরা এখান থেকে দাবি করছি রাজ্য সরকার যারা দায় নিচ্ছে না, কেমনতর মুখ্যমন্ত্রী, কেমনতর সরকার, এই যে আমাদের চিকিৎসা ব্যবস্থা একেবারে ভেঙে পড়েছে, মানে যে বহুবার কথা হয়ে যাচ্ছে, কথা বাড়াতে চাইছে, দায় নিচ্ছে না, আইন শৃঙ্খলা চরম অবনতি। কি অদ্ভুত কথা! মাদক ওই যে সকালে ধরল কেন্দ্রীয় পুলিশ, বিকালে সন্ধ্যার পরে ধরল আপনার রাজ্য পুলিশ, আর পরদিন মুখ্যমন্ত্রী এসে বলবেন যে পুলিশকে ধন্যবাদ জানানো যায়। কিসের ধন্যবাদ, কাকে ধন্যবাদ জানাচ্ছে? আমাদের মাদক পাচারে রাজ্য তো ভারতবর্ষের মধ্যে রাজধানী, ত্রিপুরা রাজধানী। ওই 17 সেপ্টেম্বর গত মাসে জিরানিয়াতে 6 কোটি টাকা বেশি মাদক বেআইনি নেশা সামগ্রী ধরার পর মুখ্যমন্ত্রী বলেছিলেন, আগেও বলেছেন, তারপর বিশেষভাবে বলেছিলেন কাউকে ছাড়া হবে না, আমি জিরো টলারেন্স। এবং উনি বলেছিলেন বড় বড়
সালের পর কোন প্রভাবশালী আগরতলার কোন প্রভাবশালী ট্রান্সপোর্টের একজন পরিচালক ছাড়া আগরতলার কোন প্রভাবশালী গ্রেফতার হয়েছে আপনাদের কাছে খবর আছে? কোন প্রভাবশালী ব্যবসা এতটুকু কমেছে, ফুলে পেতে উঠছে, আর এদের থেকে এদের ব্যবসা পরিচালনা করার জন্য এদের থেকে কোথায় কোথায় টাকা যায় এটা রাজ্যবাসীর অনেকেই জানে। আপনারা প্রচার মাধ্যমে যারা আছেন আপনারা সব খবর নিশ্চয়ই আপনাদের কাছে আছে, কিন্তু আপনারা প্রকাশ করেন না কেন? মোদির আইন আপনাদের ভীত সন্ত্রস্ত করে বারবার রাজ্যে আপনাদের সংবাদপত্র ভবন ধ্বংস করে দেওয়া হয়, আগুন জ্বালিয়ে দেওয়া হয়। এমনকি এবার কি দিয়ে খবর করেছিলেন এই যে মুখ্যমন্ত্রীর হঠকারী সিদ্ধান্ত, শুধু হঠকারী, এর পেছনে লুকিয়ে আছে কায়েমি স্বার্থ, এর পেছনে লুকিয়ে আছে বাণিজ্য সংক্রান্ত বিষয়। এটা আমার অনুমান ভিত্তিক কথা না, এটা আমার অভিজ্ঞতা। স্বাস্থ্য নিয়ে আজও যা চলছে, আজও তার কিছু বিতর্ক আছে। অনেকেই জানেন, হয়তো জানা নেই, আমি বলে সময় নষ্ট করবো না। আইএস এর পেছনে তৈরির পেছনে রহস্য বা জিনের পেছনে তৈরির পেছনে রহস্য, এগুলি জানা আছে, সব কিছুতে জড়িয়ে আছে ব্যবসা। এবারকার যে হয়েছে প্রাইভেট চিকিৎসা পদ্ধতি, কিসের এতে কি উন্নতি সাধিত হচ্ছে সেই সমস্ত মানুষকে বলতে চাই না, শুধু বলতে চাই যেটা যে এই স্মার্ট মিটার প্রকল্প চালু করে যে অন্যায় করেছে, প্রিপেড ব্যবস্থা চালু করেছে, অরাজকতা করেছে, লুটতরাজের সুযোগ করে দিয়েছে, এর অবিলম্বে তা প্রত্যাহার। আর এর জন্য ক্ষমা প্রার্থনা করা রাজ্যবাসীর কাছে। তা যদি না পারে, এই যে মন্ত্রী সংশ্লিষ্ট মন্ত্রী যদি বলছেন ওই সেখানে জাল সার্টিফিকেট এনে সাফল্য রচনা করে সাফল্য দাবি করছেন নিজে, আর যখন ধরা পড়ে যাচ্ছেন তখন বলছেন এ তো রেগুলারিটি কমিশনের বিষয়, আমার বিষয়। সমস্ত কথা এই কেন্দ্রের যারা তাদের ক্ষেত্রে দেখা যাচ্ছে, এই যে আপনার রাম মন্দিরে এই বিশাল কেলেঙ্কারির ঘটনা ঘটে গেল, এতদিন সময় ক্ষেপ করেছে কি করে ধামা চাপা দেওয়া যাবে। তারপরে তত্ত্ব কি? তত্ত্ব হচ্ছে এই হিন্দু বিরোধী যারা তাদের চক্রান্ত, চুনেদের যারা চোর চম্পদ রায় বলেছে এর মতো ধার্মিক মানুষ এই ধরনের অপকর্ম করতে পারে না, কালকে মিটিং করে জানিয়ে দিয়েছে। মোদীর শিষ্য বিজেপির সভাপতি উত্তরপ্রদেশে গিয়ে বলেছে না না, সব হচ্ছে প্রিয়াঙ্কা, রাহুল আর অখিলেশের ষড়যন্ত্র। আর ওই হোস্টেলের বলেছি হিন্দুদের ঐক্যবদ্ধ হতে হবে। এরা হিন্দু না, শঙ্করাচার্য হিন্দু না, যারা পথ সেবা করেছিল কাটিয়ার, বিনয় কাটিয়ার, যারা এই অভিযোগ করেছে যে এর পেছনে যারা গ্রেফতার হয়েছে তারা না নাম রাঘব বর্মা জড়িত, তদন্ত করতে হবে, তাদেরকে জেলে ঢুকতে হবে, হিন্দু না। In a significant move to break the prevailing impasse in Manipur, Chief Minister Yumnam Khemchand Singh on Wednesday made a surprise visit to Senapati district and held an hour-long meeting with leaders of Naga civil society organizations over the ongoing deadlock surrounding the 6 slain Naga hostages. The meeting was held at the Deputy Commissioner's office, Senapati, and was attended by Deputy Chief Minister Loshi Tiko, MLAs T.H. Robendra Singh, J. Kumar Shah and Sheikh Nurul Hassan, the Deputy Commissioner and other senior district officials. The meeting assumed significance as the mortal remains of the 6 Naga civilians allegedly abducted and killed during the May 13 violence continue to lie at the JNIMS mortuary in Imphal, with Naga organizations refusing to claim the bodies until their demands for justice are met. Speaking to reporters after the meeting, United Naga Council UNC President N.G. Lorho described the discussions as fruitful and meaningful but said they remained inconclusive. According to the UNC President, the government requested the Council to withdraw the economic blockade and also appreciated the humanitarian gesture shown by Naga village guards in releasing 14 Kuki hostages on June 9. There was no immediate official statement from the Chief Minister's office on the outcome of the meeting.
However, Wednesday's talks are being viewed as a key initiative by the state government to engage with Naga civil society leaders and find a way forward in resolving the deadlock that has delayed the return of normalcy in Manipur. Yeah, we have a very fruitful and meaningful talk. Still then, there is not conclusion. It is a inconclusive talk. So what was the response of the government, sir? On the side of the government, they request us to leave the economic blockade. And they even convey their wishes to the UNC for the good releasing of those 14 schemes on 9th of June. And what about those 6 dead bodies remaining there at the mortuary at hospital? Still, it is in the morgue. From our side, we have 4 point of sector of demand, and until that demand has been fulfilled, we are not in the position to claim or take the dead bodies from the morgue. So what are the demands? Demand is to abrogate the SHU agreements with the cooking agent and to arrest all the perpetrators involved in the kidnapping and murder, and also to arrest the chief of Lalong Vaipai, and then to remove Nimsa Kipchen from the deputy chief minister. So what is the UNC stand? Tripura Power Minister Ratan Lal Nath on Monday reviewed the state's monsoon preparedness and directed officials of the Tripura State Electricity Corporation Limited, TSECL, to ensure uninterrupted power supply, particularly to essential services during heavy rainfall and other weather-related disruptions. Chairing a high-level review meeting at the TSECL headquarters here, Nath said maintaining uninterrupted electricity supply during the monsoon was a priority and instructed officials to remain prepared for immediate restoration of services in the event of outages caused by rain, storms or other natural calamities. The meeting was attended by TSECL Managing Director Biswadit Basu and senior officials, while officials from West Tripura, Sepahichala and Kowai districts joined through virtual mode. The minister directed officials to give priority to consumer complaints and ensure their prompt resolution to minimize inconvenience to the public. He also reviewed issues related to prepaid electricity services, including challenges in recharge facilities, and asked the concerned agencies and technical teams to adopt measures to minimize technical glitches and improve service delivery. জম্পু জেলা এসেছিল এডিসি, উনি বলছে আগের থেকে বেটার, তবুও আমাদের একটা সাবস্টেশন দরকার। যখন যেটা বলছি সেরকম আমরা প্লেস করছি। আগামী দিনে আশা করি আমরা আরও বেটার দেবো এবং সেপ্টেম্বর পর্যন্ত যেন লাইনটা ঠিক থাকে। এর মধ্যে আমরা জানেন আমাদের আগরতলা শহর পুরোটাই আন্ডারগ্রাউন্ডের কাজ চলবে, 2 বছর 2.5 বছর মিনিমাম লাগবে, এটা আমরা দেখছি। আর অন্য জায়গাগুলি আমরা কীভাবে কাভার কন্ট্রাক্টটা দিয়ে আমরা দিতে পারি সেদিকে, কিন্তু সুতরাং ইচ্ছা করলে কোনো ব্রেক থাকলেই সাথে সাথে দিল্লি থেকে মেসেজ চলে আসবে যে ন্যাশনাল অ্যাভারেজের নিচে কেন পড়লো, কেন এটা কাটা পড়লো, এই জিনিস আছে। আমরা আজকের দিনে ন্যাশনাল অ্যাভারেজের উপরে আছে। মাঝে মধ্যে আমাদের প্রবলেম, আমাদের রাজ্যে 473টা 473, এটা খুব ইম্পর্টেন্ট পয়েন্ট, এটা আমার আগে জানা ছিল না। 473টা ফিডার আছে শহর গ্রাম সব মিলিয়ে। এই 473-এর মধ্যে 100% ওকে থাকে, প্রায় সময় 300-র উপরে থাকে, এবং মাঝে মধ্যে আর বাকিগুলি মাঝে মধ্যে ডিস্টার্ব হয়। আমাদের মেইনলি ডিস্টার্ব এখন হচ্ছে বিশেষ করে রাবার বাগানের জন্য আমাদের সমস্যা হচ্ছে, সেগুলিকে আমরা ঠিক করছি। আগামী দিনে কেরম থাকা উচিত, আমাদের সতর্ক থাকা উচিত। আপ টু সেপ্টেম্বর যেন পুরো মাত্রা অ্যালার্ট থাকে, কোনো স্টাফের শর্ট থাকলে, গাড়ি থাকলে শর্ট থাকলে যেন ব্যবস্থা নেওয়া হয়। এবং এটা আমরা এমডি সাহেব এবং তাদের ওনার টিম পুরা তৈরি রয়েছে, এবং আমরা হিসাব করে দেখেছি আজকে এটা আমি না, আপনারাও মোবাইলে দেখতে পারবেন। এখন টেকনোলজির যুগ, সারা ভারতবর্ষে সব জায়গায় কোন রাজ্য কত ঘন্টা সার্ভিস দিচ্ছে,
এটা আমাদের এখান থেকে ম্যানিপুলেশনের কোনো সুবিধা নেই এবং কোনো রকম ম্যানলি কোনো রকম কাজ করার সুবিধা নেই, সবটাই টেকনিক্যাল। এবং জম্মু কাশ্মীর কতক্ষণ কারেন্ট দিচ্ছে, ত্রিপুরা কতক্ষণ কারেন্ট দিচ্ছে, মণিপুর কতক্ষণ কারেন্ট দিচ্ছে। যেহেতু বর্ষা চলছে এবং বিভিন্ন ঝড় বাতাস চলছে, সেই জন্য কয়েকটা সাব ডিভিশন নিয়ে আজকে একটা রিভিউ মিটিং করলাম। বিশেষ করে আগরতলা 1-2, মানে 1-2 মিনস মোহনপুর, আগরতলা পুরুটা এবং এদিকে রানীবাজার, জিরানিয়া, মোহনপুর, এই সবটা এলাকার রিভিউ নিলাম। কী কী সমস্যা আছে, স্টাফের শর্ট আছে কি না, বা অন্য কোনো গাড়ি ঘোড়া শর্ট আছে কি না, বা কোনো রকম বিষয় আছে কি না, সেই জন্য রিভিউ করলাম। সাথে সাথে খোয়াই ডিভিশন, মানে খোয়াই, কল্যাণপুর, তেলিয়ামুড়া, পুরাটা, এটাও রিভিউ করলাম। প্লাস সিপাহীজলা, টোটাল সিপাহীজলা ডিস্ট্রিক্টের জব্বইজলা, সোনামুড়া এবং আমাদের বিশালগড় এবং তেলিয়ামুড়া এবং দু একটা জায়গায় যে প্রশ্ন সার্ভারের প্রশ্ন, সেই জন্য প্রিপেড ছিল, তো প্রিপেড না দেওয়া একটু হইচই হয়েছে। আমরা সাথে সাথে অলরেডি ব্যবস্থা করেছি, কিন্তু কালকে আমাদের একটা স্পেশাল টিম জয়পুর যাবে, সেখানে গিয়ে টোটাল সার্ভার যেন কোনো সময় সমস্যা না হয় সেই জন্য স্পেশাল টিম পাঠাচ্ছি। কালকে গিয়ে সেখানে যারা এটাকে ট্যাকেল করে তাদের সাথে আলোচনা করে সব ঠিক করবে। এবং আমার বিশ্বাস আগামী দিনে দীর্ঘক্ষণ যাতে কোনো মতেই যেন কারেন্টের আর লোডশেডিং নেই, পরিষ্কার লোডশেডিং নেই, ব্রেকিং হতে পারে কোনো জায়গা, সেক্ষেত্রে আমরা চেষ্টা করি অন্তত আধা ঘন্টা 1 ঘন্টার মধ্যে যেন কাভার করতে পারি। কোথাও 5 মিনিট 10 মিনিটের মধ্যে কারেকশন হয়। তো এইগুলি টেকনিক্যাল ম্যাটার, মেজর কোনো না প্রবলেম হলে বিদ্যুতের কোনো ঘাটতি দেখা যাবে না। That's all we have for now. Keep watching Rumble TV.